দাবি করা হয়। এছাড়া মানববন্ধন শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যঙ্গ করাকে কেন্দ্র করে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। রাজধানী সায়েন্স ল্যাব এলাকায় সকাল 11:30টা থেকে প্রায় আধা ঘন্টা ধরে এই ধাওয়া পাল্টা ধাওয়া চলে। দ্রুত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিরাপত্তার জন্য ওই এলাকায় পুলিশ সদস্যরা তৎপর আছে। এই মুহূর্তে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়ায়। তবে এই সংঘর্ষে এখন পর্যন্ত কোনো শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া যায়নি। এইটাকে মূলত এইটা নিয়েই আসলে ঝগড়াটা সিটি কলেজের মনে হয় আইডিয়াকে রেখে দিচ্ছে পুরো গণিত কোনো কারণ হতে পারে। তো ওই হিসাবেই ওরা আজকে ছুটির পরে ওরা বেফালো টিকটক খেলে দুই পক্ষের মধ্যে ফেসবুক কেন্দ্রিক সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক যে লেখালেখি হয়েছিল এগুলো নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্বর প্রেক্ষিতে হচ্ছে আমাদের 11:30-12টা থেকে আধা ঘন্টার মতো একটু ধাওয়া পাল্টা দেওয়া হয়। পরবর্তীতে আমরা পুলিশ আসে, আমাদের ডিসি স্যার সবাই চলে আসে, ফোর্স এসে দুই পক্ষকে দুই দিকে নিয়ে যায়। 2026 সালে বাংলাদেশের সর্বোন্নত দেশ এলডিসি থেকে উত্তরণের কারণে বড় ধরনের কোনো সমস্যা হবে না বলে আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টা বিশেষ দূত ও এলডিসি উত্তরণ গ্রাজুয়েশন বিষয়ক কমিটির প্রধান ডক্টর আনিসুজ্জামান চৌধুরী। রাষ্ট্রীয় অতিথি ভবন এলডিসি থেকে উত্তরণ এবং করণীয় নিয়ে এই সময় অন্তর্বর্তী সরকারের কয়েকজন